আচ্ছা, স্ক্রিনে দেখতেছো তো একটা ইয়ে? জি স্যার। আচ্ছা, এখানে স্যার দেখো এটা কি স্যার এটা কি ম্যাট্রিক্সের? ম্যাট্রিক্সের, হ্যাঁ। স্যার পৃষ্ঠা নাম্বারটা একটু বলে দেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 59 59 পৃষ্ঠা। 59 পৃষ্ঠা, হ্যাঁ। 59 পৃষ্ঠা। আচ্ছা স্যার, একটু জি স্যার, নিচ্ছি আমি। দেখা যায় তো নাকি? জি স্যার, একটু আচ্ছা, জুম এই করলে দেখা যাবে। জুম তো অনেক দূর করছি। মোবাইলে জুম কর। ভাই মোবাইল থেকে আমি জুম করবো কিভাবে? স্যারে যে স্ক্রিনটা শেয়ার করতেছে ওই দিকেই জুম কর, দেখবি জুম হয়। হ্যাঁ, ওখানে তুমি মোবাইলে এরকম টান দিলে, দুই পাশে টান দিলে জুম হয়ে যায়। আচ্ছা, অথবা তোমরা 59 পৃষ্ঠা বইয়ের মধ্যে দেখবে, বইয়ের মধ্যেও আছে। ঠিক আছে, আচ্ছা, তা আমি শুরু করি, হ্যাঁ। জি স্যার, স্টার্ট করুন। আচ্ছা, দেখো এখানে এই অঙ্কটা দেওয়া আছে হচ্ছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a সমান 1 2 3 1 3 4 1 4 3। হ্যাঁ, ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, আর অথবা অ্যাডজয়েন্ট নির্ণয় করতে বলছে। অ্যাডজয়েন্ট আর অনুবন্ধী একই কথা, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্টটা কি বলছে? কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে যদি সারি করি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, ম্যাট্রিক্সের সহগুণক গুলা বের করে, প্রত্যেকটা উপাদানের সহগুণক গুলা বের করে এটার সারিকে কলাম, কলামকে সারি করলেই আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে যাই। তাহলে আমরা গতদিন নির্ণায়ককে করছিলাম, আমরা সহগুণক করছিলাম না? সহগুণক নির্ণয় করা। জি স্যার। জি এই স্যার। যে এখানে 1 এর সহগুণক, 2 এর সহগুণক, 3 এর সহগুণক এরকম করছি, সারি কলাম বাদ দিয়ে জি করছিলাম না? স্যার। ওই জি জি স্যার। ওই সহগুণক গুলো আগে আমরা বের করে ফেলবো। তাহলে প্রথমে দেওয়া আছে a সমান সমান a ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখান থেকে a11 মানে কত? এই ওয়ানটা। a12 মানে হচ্ছে এই টুটা। এখন এখানে 1 1 মানে তো আমরা বুঝে ফেলতেছি, এখানে একে একে যোগ করলে 2, জোড়। জোড় হলে আমাদের বলছি চিহ্ন হবে প্লাস। ঠিক আছে, আর এই 1 1টা হচ্ছে এই 1। তাহলে এই কলাম, এই সারি বাদ দিবে আমরা, বাদ দিলে থাকে কত? 3 4 4 3। এই দেখো 3 4 4 3 দিলাম আমরা এটা। এখন এটা আমরা কোনাকুনি গুণ করি, 3 3 9, সূত্রের মাইনাস আর 4 4 16, বিয়োগ করলে থাকলো -7। তার মানে a11 এর মান পেলাম আমরা -7। এবার এই 1 2 হচ্ছে এই 2, তাহলে 1 2 মানে হচ্ছে কি? 2 আর 1 এই 2 আর 1 3, বিজোড়। বিজোড় হলে চিহ্ন কি হয়? মাইনাস। মাইনাস। মাইনাস, তাহলে মাইনাস আসলো। আর এই এই কলাম আর এই সারি বাদ দিলাম আমরা, এই সারি আর এই কলাম, কারণ এই 2টা হচ্ছে 1 2। কলাম সারি বাদ দিলে 1 4 1 3 থাকলো, লিখলাম 1 4 1 3 সমান। এখন সামনের মাইনাসটা মাইনাসে থাকলো, এবার কোনাকুনি গুণ করে, 3 একে 3 মাইনাস সূত্রের আর 4 একে 4, এখানে থাকলো -1। বিয়োগ করলে 3 থেকে -4 বিয়োগ করলে থাকলো -1। -1 আর মাইনাস গুণ করলে হলো 1 একে 1। এবার হচ্ছে 1 3, 1 3 হচ্ছে তোমার এই 3, এটা হচ্ছে 1 3। হ্যালো, হ্যাঁ। বাড়ির চুলার ভিতরে কিছু বসাইছো? আচ্ছা, দেখো 1 3, 1 3 হচ্ছে এই 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম, প্রথম সারির 3 নাম্বার কলাম। 1 মানে হচ্ছে প্রথম সারি, আর 3 মানে হচ্ছে 3 নাম্বার কলাম। তাহলে
এক নম্বর সারি 3 নম্বর কলাম, 3 এর একে যোগ করলে কত? 4। 3 এর একে যোগ করলে হচ্ছে 4, 4 হলে প্লাস হবে। তাহলে এই কলাম আর এই সারি যখন আমরা বাদ দিব তাহলে থাকলো কত? 1 3 1 4। এই 1 3 1 4 দিলাম আমরা। এখন এই কোণা কোণে গুণ করলে 4 একে 4, সূত্রের মাইনাস 3 একে 3। এবার 4 থেকে 3 বিয়োগ করলে থাকলো 1। এই এবার হলো A21। 21 মানে হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তার মানে এই 2 নম্বর সারি নিয়ে কথা বলতেছি আমরা, আর এই 1 নম্বর কলাম নিয়ে কথা বলছি। তার মানে এই 1টা। তাহলে 21 মানে দেখে বুঝাইতেছে 2 এর একে কত? 3। 2 এর একে 3। এখন 3 হইলে বিয়োগ, বিজোড় না, বিজোড় হলে বিয়োগ চিহ্ন হবে। তাহলে আমাদের এই এই কলাম এই সারি বাদ যাবে, থাকবে কত? 2 3 4 3। দেখো এই কি বলে আমাদের কোনটা নিয়ে কাজ করতেছি আমরা? 1 3 নিয়ে কাজ করতেছি না, নাকি 2 1 নিয়ে কাজ করতেছি? 2 1 নিয়ে কাজ করতেছি। দেখো তাহলে 2 3 4 3। এই 2 1 মানে হচ্ছে এই 1টা, ঠিক আছে? তাহলে 2 3 2 3 4 3। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, এই মাঝখানে মাইনাস। এখন -12 থেকে 6 বিয়োগ করলে, মানে 6 থেকে -12 বিয়োগ করলে -6 আসে। আবার এই বাইরের মাইনাসটা হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে +6। আবার 2 2, এই 2 2 হচ্ছে এইটা, এই 2 2 হচ্ছে এই 3, 2 2 হচ্ছে জোড়, জোড় হলে প্লাস। এখন এই কলাম আর যখন এই সারি বাদ দিব তাহলে থাকবে কত? 1 3 1 3। হ্যাঁ, এই 1 3 1 3 দিলাম। তার মানে 3 একে 3, আর মাঝখানে সূত্রের মাইনাস, আর 3 একে 3, তাহলে হয়ে গেল কত? 0। এবার 2 3, দেখো A 2 3, 2 3 মানে হচ্ছে এই জায়গাটা, 2 নম্বর কলামের 2 নম্বর সারি 3 নম্বর কলাম, মানে এই 4টা। তাহলে এই কলাম আর এই সারি বাদ দিব আমরা, এই সারি আর এই কলাম বাদ দিলে থাকলো কত? 1 2 1 4। তাহলে 1 2 1 4। দেখো 1 2 1 4, আর এখানে 2 আর 3 যোগ করলে 5, বিজোড়, বিজোড় হলে মাইনাস। এবার সামনের মাইনাসটা মাইনাস, ঠিক আছে। 4 একে 4, মাঝখানের মাইনাস, আবার 2 একে 2। এবার 4 থেকে 2 গেলে থাকলো 2, আর সামনের মাইনাস হচ্ছে -2। এবার হচ্ছে 3 নম্বর সারিতে চলে আসি। তাহলে 3 1, A31। 3 1 মানে হচ্ছে এটা, 3 মানে হচ্ছে 3 নম্বর সারি, আর 1 মানে হচ্ছে 1 নম্বর কলাম। তাহলে 3 নম্বর সারির 1 নম্বর কলাম মানে এটা A1। তার মানে এই কলাম এই সারি বাদ দিলাম, থাকলো কত? 2 3 3 4। তাহলে 2 3 3 4। হ্যাঁ, আর 3 এর একে যোগ করলে 4, জোড় সংখ্যা, জোড় হলে এখানে চিহ্ন প্লাস। তাহলে 4 দুগুণে 8, আর সূত্রের মাইনাস, 3 3 9। তাহলে থাকলো কত? -1। আচ্ছা, এবার A32। 32 মানে হচ্ছে এটা, A32। 32 মানে হচ্ছে এই সার। তাহলে এই কলাম এই সারি বাদ গেলে থাকলো কত? দেখো এই কলাম এই সারি বাদ দিলে থাকলো 1 3 1 4। তাহলে 1 3 1 4, আর 3 এ 2 হচ্ছে 5, এই কারণে চিহ্ন মাইনাস। তাহলে 4 একে 4, মাঝখানে সূত্রে মাইনাস, 3 একে 3, 4 থেকে 3 গেলে থাকলো 1, আর এই মাইনাস হচ্ছে 1 একে 1, -1। এবার A33। A33 মানে হচ্ছে এইটা, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, মানে এই বাদ গেল। তা থাকলো কত? 1 2 1 3। এই 1 2 1 3। এবার 3 একে 3, মাঝখানে মাইনাস সূত্রের 2 একে 2, 3 থেকে 2 গেলে থাকলো 1। আচ্ছা, এখন এর সহগুণকগুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্স, এর সহগুণকগুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্স A11 A12 A13, মানে -7 1 1। দেখো এই -7 1 1 লিখে ফেললাম। এর সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে বি ধরা হয়েছে। বি ধরে এরা কি করলো, যে এই দেখো প্রথম সারি -7 1 1, -7 1 1 লিখলো। তারপরে 6 0 -2 দ্বিতীয় সারি, 6 0 -2 দ্বিতীয় সারি লিখলো। তারপরে -2 -1 -1, সরি -1 -1 1 তৃতীয় সারি, -1 -1 1 তৃতীয় সারি। তাহলে এর সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা লিখলাম, নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম এটাকে ভি ধরলাম। এখন ট্রান্সপোজ করতে গেলে বলছিলাম কি, এর সহগুণকগুলো নিয়ে গঠিত যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে যাব, বা অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে যাব। ট্রান্সপোজ মানে সারিকে কলাম, কলামকে সারি করা। বি ট্রান্সপোজ লিখছি, দেখো ট্রান্সফার করে ফেলতেছি আমরা, সারিকে কলামে ট্রান্সফার করব, কলামকে সারিতে ট্রান্সফার করব। তাহলে দেখো এখানে
এই সারিটা, এই সারিটাকে আমরা এই কলাম বানাই ফেললাম, -7 1 1, এটা আমাদের কলাম হয়ে গেছে। এই সারিটা 6 0 -2, এই সারিটাকে আমরা কলাম বানাই ফেললাম 6 0 -2। আবার এই সারিটা -1 -1 1, এটাকে কলাম বানাই ফেললাম -1 -1 1, এটাকে কলাম বানাই ফেললাম, মানে অ্যাড জয়েন্ট অফ এ পেয়ে গেলাম আমরা। অথবা ডাইরেক্ট তোমরা লিখতে পারো যে অ্যাড জয়েন্ট অফ এ সমান সমান এত। এই বি না লেখাও পারবা যে এ এর সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স সমান সমান এটা। তারপর সুতরাং অ্যাড জয়েন্ট অফ এ সমান সমান এই সারিরে কলাম বানাই ফেললে যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা তো জি স্যার। কত পৃষ্ঠা? 59 পৃষ্ঠা না? 59 পৃষ্ঠার অঙ্কটা করলাম। আরেকটা অঙ্ক দেখো, এই তাহলে আমাদের ম্যাট্রিক্সের আর কোনো অঙ্ক করা লাগবে না, এগুলা করলেই হবে। এই নিয়মের গুলো আর কি বাকিগুলো করতে পারবো। দেখো আমি একটা অঙ্ক দেখাই। এই যে এই অঙ্কটা দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। ঠিক আছে? এটা তো বোঝা যাইতেছে নাকি? ক্লিয়ার? দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। স্যার উদাহরণ স্যার 10। স্যার স্যার এটা কি উদাহরণ 10 না? হ্যাঁ, উদাহরণ 10। বইয়ের উদাহরণ 10, তোমাদের বইয়ের। জি স্যার। তোমাদের বই উদাহরণ 10, পৃষ্ঠা 64। আচ্ছা ও জি স্যার। আচ্ছা, এখন দেখো একদম আগের অঙ্কটায় এখানে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে একটা। হ্যাঁ, দেখো আমাদের এখানে বলছি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, মানে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছি। আমি এই কারণে বিপরীত ফাংশনের কোনো অঙ্ক দেখাই নাই, কারণ এখানে বিপরীত ফাংশন চলে আসে। যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এর বিপরীত ফাংশন হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে? মানে 1/a। এ ইনভার্স মানে তো হচ্ছে 1/a। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর বিপরীত ফাংশন হবে এ ইনভার্স। এখন এই কারণে আমি বিপরীত ফাংশনের কোনো অঙ্ক দেখাই নাই, এখানে এই অঙ্কটাতে বিপরীত ফাংশন চলে আসবে। আচ্ছা, তাহলে জি দেখো স্যার। অঙ্কটা আমরা শুরু করব কিভাবে। এখানে সমীকরণ গুলাকে ম্যাট্রিক্স এর মাধ্যমে লিখে পাই। এই যে সমীকরণ গুলো দেওয়া থাকবে, তোমরা শুরু করবে দেওয়া আছে, দেওয়া আছে এটা লিখবা। ঠিক আছে? এটা লিখে এখন এই সমীকরণ গুলাকে কি করবা, লিখবা। তারপর লিখবা প্রথমে সমাধান, শুরুতে লিখবা দেওয়া আছে এত এত এত, তারপর লিখবা সমীকরণ গুলাকে ম্যাট্রিক্স এর মাধ্যমে লিখে পাই। তাহলে ম্যাট্রিক্স এর মাধ্যমে লিখবা কি, এ এক্স সমান সমান এল। এলটা হচ্ছে এই ধ্রুবক গুলা। ঠিক আছে? এখানে তারপর এ এক্স সমান সমান এল, এটা লিখবা। প্রত্যেক অঙ্কের দিয়ে শুরু করবে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, এ এক্স সমান সমান এল, মনে থাকবে? জি এখন স্যার। আমরা কি করব, এক্স এর মানগুলা বের করব। সমীকরণ মাধ্যমে সমীকরণ ম্যাট্রিক্সের সমাধান বের করতে বলছে, তো তাহলে মানে আমাদের চলকগুলা মান বের করতে হবে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এগুলা বের করতে হবে। আর এখানে এই ক্যাপিটাল এক্সটাই হচ্ছে আমাদের ওই এক্স ওয়াই জেড। তাহলে আমরা এই এক্স এর মান বের করতে গেলে এক্সটাকে বাম পাশে রাখবো, আর এইটাকে কি করতে হবে, ডান পাশে নিয়ে যেতে হবে না? ডান পাশে নিয়ে গেলে কি হবে, এল এর নিচে চলে আসে না? জি স্যার। আচ্ছা দেখো, এটা যদি ডান পাশে আসে তাহলে এ ইনভার্স হয়ে যায়, মানে বিপরীত হয়ে যায়। ভাগ, গুণ আছে, ভাগ হয়ে গেছে। এ ইনভার্স মানে হচ্ছে 1/a, মানে এল এর নিচে চলে আসে। তাহলে এক্স সমান সমান লিখতে পারি এ ইনভার্স এল। এক্স সমান সমান লিখতে পারি কি, এ ইনভার্স এল। মনে থাকবে? প্রত্যেকটা অঙ্ক এই সমীকরণের মাধ্যমে সমাধান করাগুলো, প্রত্যেকটা অঙ্ক এই দুইটা লাইন কমন লাইন, এটা দিয়ে শুরু হবে। ঠিক আছে? এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যে এ লিখছি, এক্স লিখছি, এল লিখছি, এগুলো কোত্থেকে লিখছি, কোথায় পাইছি, এগুলা কোথা থেকে পাইছি? এগুলা এ এক্স এল, এগুলো আমরা কোথায় পাইছি? এখানে দেখো এ সমান সমান, এ সমান সমান হচ্ছে 1 2 2। ঠিক আছে? এই যে এক্স এর সহগ গুলা দেখো, এক্স এর সহগ কত 1, এক্স এর সহগ কত 2, এক্স এর সহগ কত 2। তাহলে এ সমান সমান লিখলাম প্রথম সারি, প্রথম কলামটা 1 2 2, দেখো 1 2 2 লিখলাম। আবার এই ওয়াই সমান সমান কত দেখো, 1 5 1, তাহলে 1 5 1, বুঝে গেছে? জি স্যার। আবার জেড এর সহগ গুলা দেখো, 1 7 -1, তাহলে 1 7 -1। ঠিক আছে? তাহলে এ হচ্ছে চলক গুলার সহগ এ, এক্স বরাবর এক্স গুলা, ওয়াই বরাবর ওয়াই গুলা, জেড বরাবর জেড গুলা। আর এক্সটা ক্যাপিটাল এক্স যে লিখছি, এই ক্যাপিটাল এক্স হচ্ছে চলক, তিনটা চলক, এক্স ওয়াই জেড। হ্যাঁ। ঠিক আছে? ক্যাপিটাল এক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড। আর এই এল, এলটা হচ্ছে ধ্রুবক গুলা, না। 9 52 0, দেখো 9 52 0।
তার মানে আমরা এখন এ পেলাম, এক্স পেলাম, এল পেলাম, এই তিনটা মানে আমরা পেয়ে গেছি। এবার সুতরাং মডুলাস এ পরম মান এর পরম মানটা বাইর করবো। তাহলে এর পরম মান এইগুলো লিখে দিলাম। এখন এটা বাইর করতে গেলে আমরা ওই নির্ণায়কে করছিলাম, নির্ণায়ক এর মান। এখন দেখো এই ওয়ানটা রাখলাম, এই প্রথম সারিটার যে এগুলার সহগুণক দিয়ে যোগ করলে আমরা পরম মানটা পেয়ে যাব, মডুলাস এর মানটা পেয়ে যাব। দেখো তাহলে এই ওয়ান, তাহলে এই কলাম এই সারি বাদ দিলাম, থাকলো কত? 5 একে 5 -5 দেখো, আর সূত্রের মাইনাস 7 একে 7 7, ঠিক আছে। আবার এই যে এটা তো মাইনাসের আসবে, এটা প্লাসের হলে এটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে এই -1। আবার এই কলাম এই সারি বাদ দিলাম, থাকলো কত? 2 একে 2 মাইনাসের -2। আবার সূত্রের মাইনাস 7 দুগুণে 14 14, ঠিক আছে। এখন আবার এটা প্লাস আমাদের, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে +1। আবার এই কলাম এই সারি বাদ দিলাম, দেখো এই কলাম এই সারি বাদ দিলে থাকলো কত? 2 একে 2 সূত্রের মাইনাস 5 দুগুণে 10, ঠিক আছে। এখন এটার মানটা আমরা বের করে ফেলি। এটার মানটা যদি আমরা বের করি, তাহলে দেখো 5 এর সাথে যোগ করলে কত হয়? 7 5 12, এগুলো কি মাইনাসের 12, কারণ -5 -7 না, তাহলে -12। আবার দেখো -14 -2 হচ্ছে -16, -16 আর এই -1 এ গুণ করলে -1 হচ্ছে +16। হুম। আর এখানে দেখো 10 থেকে 2 গেলে থাকলো -8, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 8 একে 8। 8 এখন দেখো, হ্যাঁ 12 আর 8 এগুলা দুইটা মাইনাসের, 12 মাইনাসের, 8ও মাইনাসের, ঠিক আছে। এই 12 আর 8 এই দুটো হচ্ছে মাইনাসের, তাহলে -12 আর -8 যোগ করলে হবে 20 -20, আর +16 মানে 20 থেকে 16 গেলে থাকলো -4। জি স্যার। তার মানে পরম মান এর মান হলো -4 টা, খেয়াল রাখো। এরপরে আমরা কি করব, এই এর সবগুলা সহগুণক বের করে ফেলবো। একটু আগে যেভাবে করছি আমরা এর সবগুলা সহগুণক, A11 A12, এটা আর আমি দেখাইলাম না এখন, ঠিক আছে। হ্যাঁ, A11 A12 এগুলা আর এখন আর আমি দেখাইলাম না, কারণ এগুলা এর আগের অঙ্ক আমি করছি। এর সহগুণক গুলা 02 দেখো। 12 না 14 12 কে বলতেছে কথা? 74 তারপর 2915 তুহিন কথা বলতেছে। আচ্ছা তুহিন একটু স্পিকারটা অফ করো। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা সহগুণক গুলা সবগুলো আমরা, এগুলো আর আমি করলাম না, এগুলাতে এর আগের অঙ্ক অনুবন্ধী ম্যাট্রিক্স যখন করছি তখন করছি আমরা। তাহলে প্রথমে এই A এর সহগুণক গুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্স, -12 -16 -8, তারপরে 2 -3 1 2 -3 1, তারপরে 2 -5 3 2 -5 3, সহগুণক গুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা আমরা করে ফেললাম। এটা ভালো করে দেখো, ঠিক আছে। এটা আমি করলাম না এখন আর, কারণ আগের অঙ্কটাতে তো আমি এটা বুঝাইছি। এখন তাহলে আমরা এটা কি করতে হবে? ট্রান্সপোজ বের করতে হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে অ্যাডজয়েন্টে অনুবন্ধী ম্যাট্রিক্স করতে হবে। তার মানে আমাদের কাজটা কি? প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এই অঙ্কটাতে এই দেওয়া আছে লিখবো, এটা দেওয়া আছে লিখে সমীকরণ গুলাকে ম্যাট্রিক্সের মাধ্যমে লিখে পাই। ম্যাট্রিক্সের মাধ্যমে লিখবো এ এক্স সমান এল, ঠিক আছে। এক্স সমান এ স্যার ইনভার্স ax সমান এল। এ এক্স সমান এল, স্যার এটা আমরা লিখে নিব, প্রথমে ধরে নিব স্যার আমরা এটা। ax সমান l কি সব ধরনের ম্যাট্রিক্স অংশে লিখতে হবে? একবারে এই জাতীয় সমাধান করতে বললে সবগুলো অঙ্ক এভাবে শুরু করবো আমরা, এ এক্স জি সমান এল, স্যার। ঠিক আছে। জি স্যার। তারপরে এই এক্স এর মান বার করবো তো আমরা, এক্স সমান এ ইনভার্স, এর এই পাশে আনলে ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এ ইনভার্স এল সমান সমান 1। এ ইনভার্স এল বাইর করতে গেলে আমাদের কি কি মান করা লাগবে? আমাদের টার্গেট হচ্ছে এখন এ ইনভার্স বাইর করা। এক্স এর মান, এখন এটা কি এটা আমরা লিখে ফেলছি, এক্সটা কি এলটা কি, যেখানে এগুলা এ এক্স এল। এখন এ ইনভার্স করতে গেলে প্রথমে আমরা এ এর পরম মানটা বাইর করা লাগবে, এ এর পরম মানটা বাইর করলাম আমরা, ঠিক আছে। তারপরে এর অনুবন্ধী ম্যাট্রিক্সটা করব। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সটা করতে গেলে এই অনুবন্ধী ম্যাট্রিক্স করলাম,
এ ইনভার্সের সহগুণক গুলা নিয়ে করতে। তাহলে প্রথমে সহগুণক বের করলাম, সহগুণক বের করে টেবিল সেকেন্ডের মাপটি সাকিব ব্যাপারে নাই তো ক্লাসে। আচ্ছা ঠিক আছে, দেখো একটু। হ্যাঁ, তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স করতে গেলে আমাদের দেখো, তাহলে মডুলাসে বাইর করছি আমরা এই এর অনুবন্ধী ম্যাট্রিক্স গুলো আমরা সহগুণক গুলা বের করব। হ্যালো, শুনতে পাচ্ছেছো তো নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এর সহগুণক গুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স বি সমান সমান, বি না লিখলেও পারো তোমরা, ওই যে আগের অঙ্কের মতো করে, তাহলে ট্রান্সপোজ করে বলবো আমরা। সহগুণক গুলো নিয়ে যে বাইর করছি আমরা সহগুণক, এগুলো নিয়ে আমরা যে গঠিত ম্যাট্রিক্সটা লিখলাম। তারপরে এ অ্যাড জয়েন্ট এ করবো আমরা, ঠিক আছে? অ্যাড জয়েন্ট এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবো, সারিরে কলাম, কলামরে সারি করব। তাহলে এই সারিরে কলাম করলাম, এই সারিরে কলাম করলাম, এই সারিরে কলাম করলাম, ঠিক আছে? মানে সারিরে কলাম করলাম, করার পরে এ ইনভার্স এর সূত্র হচ্ছে, দেখো এ ইনভার্স যখন তোমরা বিপরীত ম্যাট্রিক্স করবে, আমি অঙ্ক দিব, বইতে কয়েকটা অঙ্ক আছে, এগুলো দিব আমি, বাসার কাজ, ঠিক আছে? তাহলে এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট এ বাই মডুলাস এ। তাহলে অ্যাডজয়েন্ট এর মান আমরা পেয়ে গেছি, এই যে এটা, ঠিক আছে? ডিভাইডেড বাই মডুলাস এর মান পাইছি আমরা আগের পেজে, মডুলাস এর মান পাইছি দেখো এখানে -4, ঠিক আছে? এই মডুলাস এর মান আগের পেজে পাইছি -4। তাহলে অ্যাডজয়েন্ট এ বাই মডুলাস এ, এই অবশ্যই খেয়াল রাখবে, এই ইনভার্স করতে গেলে আমাদের এগুলা লাগবে। এই অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এর অনুবন্ধী, হ্যাঁ অ্যাডজয়েন্ট এ করতে হবে আর মডুলাস এ করা লাগবে। তাহলে অ্যাডজয়েন্ট এ করতে গেলে কি কি কাজ করা লাগবে, তোমরা তো অ্যাডজয়েন্ট অঙ্ক করছোই, সেভাবে করে জি স্যার। ফেলবা, ঠিক আছে? জি আর স্যার। মডুলাস এর মানটা তো বাইর করা শিখেছি। এখন এই মডুলাস এটা কি নিচে না, তাহলে জি অ্যাডজয়েন্ট স্যার। এটা যদি সরাই নেই, অ্যাডজয়েন্ট এটা যদি উপর থেকে সরাই নিলে উপরে থাকে কত, 1, আর মডুলাস এর মান হচ্ছে -4, তাহলে এই 1/-4 লিখে ফেললাম, ঠিক আছে? আর থাকলো কত, অ্যাডজয়েন্ট এর মান যেটা পাইছি আমরা -12 2 2 16 -3 -5 -8 1 3, এই লিখে ফেলছি, দেখো, ঠিক আছে? তাহলে এই ইনভার্স এর মান পেয়ে গেছি আমরা। এখন আমরা ওই যে আগের অধ্যায়ের সমীকরণটা দেখো, এই সমীকরণটাতে আমরা মানগুলা বসাই দিব। তাহলে x এর জায়গায় x এর মান হবে কত, x y z। জেড। এই ইনভার্সের জায়গায় এই ইনভার্সের মানটা হবে, l এর জায়গায় এই l এর মানগুলা হবে, দেখো ওই 1 নং সমীকরণ হতে পাই আমরা লিখবো x এর জায়গায় x এর মান, এই ইনভার্সের জায়গায় এই ইনভার্সের মান, l এর জায়গায় l এর মান। এখন আমরা সবগুলা মান জানি, x এর মান জানি, এই ইনভার্সের মান জানি, l এর মান জানি, এবং এল এর দেখো মানও জানি। হ্যাঁ l এর মানও জানি, l এর মান ধ্রুবকগুলা। তাহলে x এর জায়গায় দেখো x এর মানগুলা বসাইছি, x y z, ঠিক আছে? x এর জায়গায় বসাইছি x y z। আর ওই এই ইনভার্স ছিল এখানে, এই ইনভার্সের জায়গায় দেখো এই ইনভার্সের মানটা বসাইছি, এই যে ইনভার্সের মানটা পাইছি, এটা এখানে বসাই দিছি। আর l এর জায়গায় l এর মানটা বসাইছি, দেখো l এর মান হচ্ছে এটা, ওই যে ধ্রুবক গুলা l এর মান, এটা বসাইছি। এখন হ্যাঁ। কি করবো আমরা, x y z এখানে যা আছে তাই লিখবো, ঠিক আছে? আর এখানে -1/4, এটা যা আছে তা লিখবো। কিন্তু এটা দিয়ে এটারে গুণ করব, গুণ করতে গেলে আমাদের গুণের নিয়মটা দেখো, সারিরে কলাম দ্বারা গুণ করব। প্রথম সারি প্রথম কলাম হবে, দেখো তাহলে এই সারি দ্বারা যদি এই কলামটা গুণ করি আমরা কি পাই, দেখো যে 9 আর -9 12। দ্বারা 12, হ্যাঁ প্রথম এই -12 দ্বারা 9 রে গুণ করবো আমরা। তাহলে 108। -12 দ্বারা 9 রে গুণ করলে হবে -108, ঠিক আছে? আর জি স্যার। মাঝখানে হবে প্লাস, মাঝখানে হবে প্লাস, আবার এই 2 দ্বারা 52 এর গুণ দিব, তাহলে এই 52 দুগুণে 104, ঠিক আছে? তারপরে জি আবার স্যার। মাঝখানে স্যার প্লাস, মাঝখানের প্লাসটা কি সূত্রের? সূত্রের, হ্যাঁ এগুলা প্লাস প্লাস দিয়ে হবে সবগুলা, ঠিক আছে? এবার মাঝখানে প্লাস, আবার 2 দ্বারা 0 এর গুণ করলে 2 এর শূন্যের 0, ঠিক শূন্য। আছে? জি। আচ্ছা, তাহলে এই প্রথম সারি এই কলাম গেল, তাহলে আমরা একটা সারি পেয়ে গেলাম। আবার দেখো এবার এটা দ্বারা আবার এই কলামটাকে, তাহলে 16 দিয়ে 9 রে গুণ করলে 9 16 144, ঠিক আছে? 16 দিয়ে 9 রে গুণ করলাম, 9 16 কত, 144। এবার দেখো মাঝখানে সূত্রের প্লাস না, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে কি, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। 3 দিয়ে 52 এর গুণ করলে 3 52 হচ্ছে 156,
ঠিক আছে। আবার মাঝখানে সূত্রের প্লাস, এখানে -5 আর 0 দ্বারা গুণ করলে হচ্ছে -0 আসে। তো মাইনাস আর 0 এর আগে যদি মাইনাস থাকা প্লাস থাকা কোনো ফ্যাক্ট না, এই কারণে আমরা প্লাস দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। এখানে এই এই কলাম দ্বারা এই সারি দ্বারা আবার এই কলাম রে গুণ করবো আমরা, তাহলে -8 দ্বারা যদি 9 রে গুণ করি 8 9 8 9 72। 72। এখানে এই মাইনাস আছে, এই কারণে এই -72, ঠিক আছে। আবার 1 দিয়ে 52 রে গুণ করলে 52 একে 52, 52। মাঝখানে সূত্রের প্লাস। আবার 3 দিয়ে 0 রে গুণ করলে 3 এর 0 0 প্লাস 0 এই। এখন এগুলা যোগ বিয়োগ করবো আমরা, এই যে -1/4 তো -1/4 আছেই, এগুলা দিয়ে আমরা যোগ বিয়োগ করবো। দেখো -108 থেকে 104 চলে গেলে থাকলো -4, কারণ 108 বড়, এই কারণে জি -4 স্যার। আসলো। -156 থেকে 144 গেলে থাকলো -12, কারণ -12। -156 বড়, এই কারণে -12 টা আসছে। হ্যাঁ, এবার 72 থেকে যদি 52 চলে যায়, 72 থেকে 52 বিয়োগ করলে থাকলো -20। -20, হ্যাঁ। এই তাহলে আমরা এটা পেলাম। এবার 1/4 মানে কি? এই 1/4 দ্বারা এটাকে গুণ করে দেখো, -4 এর 1 এর উপরে চলে আসলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায় না? তাহলে 1। প্লাস 1/4, এদিক খেয়াল করো, এই 1/4 দ্বারা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, তাহলে এই জি স্যার। 1/4 -1/4 দ্বারা যদি -4 এর গুণ করি, মানে 4 উপরে চলে আসবে সবগুলোর ক্ষেত্রে, এই 1 এর জায়গায় 4 চলে আসবে, তাহলে এই 4 1 এর জায়গায় আসলে কি হবে? 4 4 কাটলে 1 হয়ে যায় না? জি স্যার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর 4 4 কাটলে 1 হয়ে গেল, এই 1। আবার এই 12টার উপর এই 12, এই -12টা -1 এর সাথে গুণ হবে, তাহলে -12 একে +12, দেখো মাইনাসে মাইনাসে প্লাস +12। প্লাস এবার 12 আর 3 4 12। এটা বড়। এই 3, 12। এই 3। আবার আবার এই মাইনাসে মাইনাসে প্লাস 1 এর সাথে 4 5 মাইনাসে 20। মাইনাসে প্লাস 20, হ্যাঁ। এই আচ্ছা, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 5। 20। 20। তাহলে দেখো এই x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 3, z এর মান হচ্ছে 5। 5। ফাইভ। তাহলে x নির্ণয় y সমাধান z নির্ণয় সমাধান 135। হ্যাঁ, x y z এর মান পেলাম 1 3 5। 5। হ্যাঁ, এইভাবে আমরা এখান থেকে গত ক্লাসে আমরা করছি নির্ণায়কের সাহায্যে সমাধান, আজকে করছি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তবে এটা নিশ্চিত থাকো যে এই দুইটা নিয়ম থেকে একটা নিয়ম মাস্ট আসবে পরীক্ষায়, ঠিক আছে। নির্ণায়কের সাহায্যে সমাধান অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, তবে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা একটু বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, তোমাদের সামনে তো সবার সামনে বই আছে, এখন আছে না? জি স্যার। আচ্ছা, বই থাকলে তোমরা একটু বইটা একটু খোলো, স্যার খোলাই আছে। পৃষ্ঠা 57 পৃষ্ঠায় আসো একটু। আসছি স্যার। 57 পৃষ্ঠার উদাহরণ 2 নাম্বার অঙ্কটা, উদাহরণ 1 নাম্বার অঙ্কটা, তারপরে এগুলা করাইছি, 2। ক্লাসে করাইছি, একটু বাসায় এগুলা বাসার কাজ থাকবে। আমি যেগুলা যেগুলা দেই এগুলার উপরে আবার একটা ভিডিও করে ইউটিউবে দিব, তখন তোমরা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু দেখো তাইলে। 2। উদাহরণ 1, উদাহরণ 2 একটু দাগায় রাখো। উদাহরণ 3, 3। উদাহরণ 4 আজকে ক্লাসে করছি, উদাহরণ 4 জি 4। স্যার। এগুলা বাসায় একটু প্র্যাকটিস করো। উদাহরণ 5। আচ্ছা, এরপরে চলে আসো 61 পৃষ্ঠায়, উদাহরণ 8। 61 উদাহরণ 8। উদাহরণ 8 এর পরে আসো উদাহরণ 10, 64 পৃষ্ঠা উদাহরণ 10, এটা করছি আজকে ক্লাসে। উদাহরণ 10। এই অঙ্কটা আজকে ক্লাসে আমরা করছি। তারপরে চলে আসো 70 পৃষ্ঠা, উদাহরণ 23। 70 পৃষ্ঠা উদাহরণ 23, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু ভালো করে ইয়া করো, দাগ দিয়ে রাখো, এটা করবা বাসায় একটু বেশি করে, জি স্যার। ঠিক আছে। তারপরে 72 পৃষ্ঠা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা যেগুলা বোর্ডে আসছে এগুলা ভালো করে একটু দেখবে, শুধু যেগুলা বোর্ডে আসছে, কি বলছি জি বুঝছো? স্যার। যেগুলা জি স্যার। বোর্ডে আসছে এগুলো একটু ভালো করে দেখবা। তারপরে আমি এগুলার উপরে একটা ইউটিউবে একটা ইয়ে দিব, ভিডিও ক্লাস দিব দিলেই আমি। হবে। জি স্যার। হ্যাঁ, ক্লাস দিব একটা আমি, তোমরা এটা দেখবা, ঠিক আছে। এরপরে আসো 85 পৃষ্ঠায় আসো, 85 পৃষ্ঠায়। 85। তুমি
তোমরা মনে করি না যে অনেক বেশি অঙ্ক দিতেছি, এগুলা তো তোমার এই কি বলে 1 সপ্তাহ পরে আবার ক্লাস নিব একটা, এর মাঝে আমি ইউটিউব ভিডিও দিব, এগুলো দেখবা, এগুলো একটু করবা, ঠিক আছে? 10 নাম্বার অঙ্কটা, 85 পৃষ্ঠার 10 নাম্বার। 10 নাম্বার 13-র 4 নাম্বার অঙ্কটা। 13-4। 13-র 4। আচ্ছা 13-র 4 হচ্ছে, দেখো 86 পৃষ্ঠার 23 নাম্বার অঙ্কটা। 23-এর 1 2 কতবার আসছে? 23-এর 1 2 86 পৃষ্ঠা 23-এর 1-2। 1 2 আর 3, এই 3টা অঙ্ক একটু ভালো করে দেখবে, এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? জি স্যার। স্যার ক্লাস কি শেষ? ক্লাস মোটামুটি আজকে শেষ। আচ্ছা স্যার, স্যার তাহলে